হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বৃষ্টির দিন বা ঠান্ডা বিকেলের একদম পারফেক্ট কমফোর্ট ফুড গরম গরম চিকেন খিচুড়ি। ভাত, ডাল আর নরম চিকেন সব একসঙ্গে এমনভাবে মিশে যায় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি বানাবার জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, হাফ কাপ মুগের ডাল, আর নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবশেষে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট হতে সময় দেব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম, আর মুগের ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মুগের ডালটা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা। আবারও সব কিছু খুব ভালো করে 1 মিনিটের জন্য ভেজে নেব। ডালটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার জল দিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি জলের মধ্যে ডালটা ভিজিয়ে রাখবো। তারপর 2 থেকে 3 বার জল বদলে বদলে ডালটা ধুয়ে নেব। এখন আমি গোবিন্দভোগ চালটাও একই রকম ভাবে ধুয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে চিকেনগুলো ভেজে নেব। চিকেনের পিসগুলো মোটামুটি 70% কুক করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে দিয়ে রাখতে হবে, না হলে পেঁয়াজ আর টমেটোটা গলবে না। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নেব। দেখুন চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি। এবার এটা নামিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল, আর দিলাম একটা তেজপাতা আর গরম মশলা। তেজপাতা আর গরম মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজছি। দেখুন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসছে। এখন ভেজানো চাল আর ডাল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব।
চাল আর ডালটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপর আবারও সব কিছু চাল আর ডালটার সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে দিয়ে রাখতে হবে। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খোলার পর আবারও সবকিছু একবার নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তারপর আবারও সবকিছু একটু মিশিয়ে নেব। দেখুন চাল আর ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খিচুড়ি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন ওপর থেকে অল্প একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি একটা জয়ফল, একটা জয়িত্রী, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গরম করে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। চিকেনটা নরম, চাল ডাল একদম পারফেক্ট, না বেশি শুকনো না বেশি পাতলা, একদম পারফেক্ট চিকেন খিচুড়ি। আমি এখানে কোনো ঘি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু 1 চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি আমাদের গরম গরম চিকেন খিচুড়ি। সাথে যদি থাকে ডিম ভাজা, পাঁপড় আর একটু আচার, তাহলে তো কথাই নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।